আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাথা নষ্ট দাম ইয়ামা R15M ব্ল্যাক কার্বন ফাইবার বাইকটি, এটা ইন্ডিয়ান ভার্সন BS7। মাথা নষ্ট দামটি কত সেটা আজকে ভিডিওতে বলে দিচ্ছি। তবে এখনও পর্যন্ত যারা আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আরমান সারোয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যারা পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, ইয়ামা R15M BS7 বাইকটি ব্যাপক চাহিদা বাংলাদেশের বাজারে। তো এই বাইকটির প্রাইস বর্তমান কত সেটা বলতেছি। তবে আপনারা অবশ্যই বাইক ক্রয় করার আগে অবশ্যই বাইকটি দেখবেন এবং বাইকের চারপাশ যাচাই বাছাই করবেন। বাইকের চারপাশ যাচাই বাছাই করার পর দেখবেন যে বাইকের মধ্যে কোনো প্রকার দাগ আছে কিনা। যদি দাগ থাকে তাহলে চেঞ্জ করে অন্য আরেকটা বাইক ক্রয় করার চেষ্টা করবেন, কারণ অনেক সময় কিন্তু বাইকের মধ্যে দাগ থাকে। ব্র্যান্ড নিউ বাইক যেহেতু ক্রয় করবেন, কেন দাগ থাকবে, এই জন্য আপনারা অবশ্যই যাচাই বাছাই করে তারপর বাইক ক্রয় করবেন। আর এই বাইকটির বর্তমান বাজার মূল্য চলতেছে আপনার 6,12,000 টাকা আস্কিং প্রাইস। কত টাকা আস্কিং প্রাইস চলতেছে? 6,12,000 টাকা। তো যারা নিতে চান অবশ্যই নিতে পারেন ইয়ামা R15M বাইকটি। তবে 5-6টি শোরুম যাচাই বাছাই করে বাইক ক্রয় করাই উত্তম। আর আমি যে শোরুমে ভিডিওটি করতেছি শোরুমের নাম হচ্ছে বাইক গার্ডেন। তবে আমি আপনাদের সবসময় সাজেস্ট করবো আপনারা অবশ্যই 5-6টি শোরুম যাচাই বাছাই করবেন। যাচাই বাছাই করার পর বাইক ক্রয় করবেন। এবং 2 বছরের কাগজ কত নেয় এবং 10 বছরের কাগজ কত টাকা নেয় সেটা আপনারা যাচাই করবেন। আমি যতটুকু জানি আনঅফিসিয়াল শোরুমে আপনার 2 বছরের কাগজ 20,000 টাকার মতো নেয় এবং 10 বছরের কাগজ 30,000 টাকার মতো নেয়। আবার অনেক জায়গায় কমও নিতে পারে, আবার বেশিও নিতে পারে। তবে আপনারা এগুলো জাস্টিফাই করেই ক্রয় করবেন। বাইক এমন একটা বিষয়, এই বাইকের প্রিমিয়াম সেগমেন্টের বাইক, এই বাইকের মধ্যে কোনো প্রকার ত্রুটি আছে কি না সেটাও আপনার লক্ষ্য রাখতে হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, বাইকটা ক্রয় করবেন যখন বাইকে সব কিছু ব্যাটারি লাইন টাইন দিবে, দেওয়ার পর বাইক চালাবেন 1-2 কিলো, যদি কোনো প্রবলেম থাকে সাথে সাথে আপনারা ওনাকে জানাবেন। অনেক সময় কিন্তু এটা সমস্যার সমাধান করে দিতে পারে বা নতুন আরেকটা দিতে পারে। অনেক হয় যদি আপনি বাইক নিয়ে বাসায় নিয়ে বসে থাকেন, 10 দিন পরে বলবেন যে সমস্যা, এটা আসলে গ্রহণযোগ্য হবে না। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আপডেট ইনফরমেশন এবং আল্লাহ হাফিজ।